আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৮৬ রানে জয় পেয়েছে টিম বাংলাদেশ। প্রথমেই বাংলাদেশ ক্রিকেট দলকে জানায় অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক, বাংলাদেশের জন্য কিন্তু এই জয়টা ছোট কিংবা সাধারণ নয়, কারণ দীর্ঘ ২১ বছর পর মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল, তাও আবার সেটা নিজেদের গড়ের মাঠে ৮৬ রানের ব্যবধানে। প্রায় ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের প্রথম জয়। দর্শক, এই ঐতিহাসিক ম্যাচের পারফরমেন্স করেছে কিন্তু প্রত্যেকটা ক্রিকেটারই, তবে এই সব কয়টা ক্রিকেটারের মধ্যে কিন্তু দুইজন এই ঐতিহাসিক জয়ের নায়ক। তারা হচ্ছে মুসাদ্দেক হোসেন সৈকত এবং নাহিদ রানা। দীর্ঘ ৪ বছর পর ওয়ানডেতে এবং বাংলাদেশ জাতীয় দলের লাল সবুজের জার্সি গায়ে নিজের কামব্যাকের দুর্দান্ত পারফরমেন্সে কিন্তু ফাটিয়ে দিয়েছে মুসাদ্দেক হোসেন সৈকত এবং নাহিদ রানা। তার গতির জোরে অস্ট্রেলিয়াকে বুঝিয়েছে বাংলাদেশ এখন আর আগের মতো ছোট কিংবা অবহেলার দল নয়। বাংলাদেশও এখন আক্রমণ করতে পারে, বাংলাদেশের পেস অ্যাটাক এখন দুর্দান্ত রয়েছে। তাই আমি মুসাদ্দেক হোসেন সৈকত এবং সেই নাহিদ রানা যে গতি রয়েছে, এই দুইজনকে জানাই ধন্যবাদ বাংলাদেশকে এই ঐতিহাসিক একটা জয়ের সাক্ষী রাখার জন্য। দর্শক, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশ ক্রিকেট দল আগে ব্যাটিং করতে নেমেছিল। বাংলাদেশ ব্যাটিং করতে নেমে সাইফ হাসান প্রথমে উইকেট হারায়, তবে তানজিদ হাসান তামিম এবং আমাদের নাজমুল শান্ত কিছুটা রান করে, তারা কিছুটা পার্টনারশিপ করে, যেখানে ওপেনার তানজিদ হাসান তামিম করে ৫৪ রান এবং নাজমুল শান্ত করে ৬৭ রান। এরপর তাহিদ হৃদয় করে ৩১ রান এবং শেষ মুহূর্তে কিংবা এই ম্যাচের মাঝপথ থেকে আমাদের সেই ৪ বছর জাতীয় দলের বাইরে থাকা, ৪ বছর পর জাতীয় দলে ঢুকা এবং লাল সবুজের জার্সি গায়ে আবারও নিজেকে শক্তিতে, নিজের প্রতি আগ্রহ, নিজের প্রতি বিশ্বাস রেখে মাঠে নামা মুসাদ্দেক হোসেন সৈকত তার দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৭০ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস, যেখানে এই ৮৬ রানের মধ্যে সে ১০টা বাউন্ডারি মেরেছে, ৩টা ছক্কা এবং ৭টা চার মেরেছে। মুসাদ্দেক হোসেনের দুর্দান্ত পারফরমেন্স ছিল এবং শেষ মুহূর্তে কিন্তু আমাদের তাসকিন আহমেদ পেস বোলার, সেও দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ ২০ রানে ইনিংস যোগ করেছে, যার সুবাদে বাংলাদেশ ২৮৪ রান করতে পেরেছে প্রায় ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে। এবার কথা হচ্ছে ২৮৫ রান কিন্তু অস্ট্রেলিয়ার কাছে আহামরি কোনো রান নয়, কিন্তু এখন বাংলাদেশের বলাররা, বাংলাদেশের বোলিং লাইনে, বাংলাদেশের পেস অ্যাটাক, বাংলাদেশের স্পিন অ্যাটাক দুর্দান্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলটা যে কোনো দলের বিপক্ষে কিন্তু বাংলাদেশের বলাররা দুর্দান্ত পারফরমেন্স করে, হয়তো ব্যাটাররা কিছুটা খারাপ করে, তবে বলারদেরকে সবসময় ধন্যবাদ জানায় এবং তারা দুর্দান্ত পারফরমেন্স করে যায়। তো আজকেই যেখানে ২৮৫ রান টার্গেট দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা, সেখানে তাসকিন আহমেদ শুরুতে উইকেট পায় প্রথম বলেই, সেই মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তার সাথে রয়েছিল মুসাদ্দেক হোসেন সৈকত, যেখানে দুর্দান্ত এবং নিজের গতি ছুড়ে গতির মাধ্যমে অস্ট্রেলিয়াকে বুঝিয়েছে কিন্তু নাহিদ রানা যে বাংলাদেশ আর আগের দল নাই, যার কারণে দুর্দান্তভাবে তার প্রত্যেকটা বলেই কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটাররা ঠিকঠাক বুঝতে পারছিল না এবং সেই অস্ট্রেলিয়ার ব্যাটারের বিপক্ষে কিন্তু প্রায় ৪টা উইকেট নিয়েছে ১০ ওভার বোলিং করে নাহিদ রানা। আর মুসাদ্দেক হোসেন সে ১০ ওভারে ৩৭ রান ক্রস করে গুরুত্বপূর্ণ ২টি উইকেট তুলেছে এবং আমাদের মুস্তাফিজুর রহমান, যার প্রতি আমরা সবসময় ভরসাশীল, সে নিয়েছে ২টি উইকেট আর তাসকিন আহমেদ নিয়েছে ১টি উইকেট। এবং বলতে চাই, নাহিদ রানা আর মুসাদ্দেক হোসেন সৈকতের আজকের যে পারফরমেন্সটা ছিল, সেটা ছিল দেখার মতো। বাংলাদেশের বলাররা এবং ব্যাটাররা এবং মনে হচ্ছে যে দীর্ঘ ৪ বছর পর মুসাদ্দেক হোসেন যেহেতু দলে ঢুকেছে, তাহলে অবশ্যই সে এখন থেকে বাংলাদেশের একজন সেট ব্যাটসম্যান হয়ে উঠবে এবং সেট ক্রিকেটার হয়ে উঠতে পারবে, যে সে সবসময় খেলবে, কেননা তার আজকে দুর্দান্ত ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার পারফরমেন্স দেখেছি। আশা করি এটা সবসময় দেখব এবং অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে তাদের তেমন কোনো রান করতে পারেনি, একমাত্র ক্যামেরন গ্রিন করেছে ৫২ রান, তাও আবার নট আউট। এবং আমাদের ব্যাটাররা আজকে দুর্দান্ত পারফরমেন্স করেছে। বৃষ্টির আইনে কিন্তু বাংলাদেশ ৮৬ রানে জিতে গিয়েছে। এটা যদি বৃষ্টির নাই হতো তাহলে কিন্তু বাংলাদেশের প্রায় অস্ট্রেলিয়ার ৯টা উইকেট চলে গিয়েছিল এবং আরও প্রায় ৭০ রানের মতো অস্ট্রেলিয়া জিততে হতো একটা উইকেট হাতে রেখে। অর্থাৎ বলা যাচ্ছে যদি বৃষ্টিও না হতো তাহলে বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা প্রায় জিততে পারতো 99%, কারণ 1% তো বলা যায় না যায়, কেননা অস্ট্রেলিয়ার ব্যাটার তো খেলতে পারে কিংবা একটা দল তো
অবহেলা করা যায় না। সেজন্যই বলছি যে বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং বাংলাদেশ জিতেছে। মুসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানা, নাজমুদ্দিন শান্ত, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম এবং বাকি সব ক্রিকেটাররাই আজকে দুর্দান্ত পারফরমেন্স করেছে, ফিল্ডিং দিয়েছে, ব্যাটিং করেছে, বোলিং করেছে। বাংলাদেশ ক্রিকেট টিমকে জানাই ধন্যবাদ এবং অভিনন্দন, এবং কি আগামী যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ রয়েছে সেটার জন্য বাংলাদেশ জিততে পারে এবং কি অস্ট্রেলিয়াকে যাতে নিজেদের গড়ের মাঠে বাংলা ওয়াশ কিংবা হোয়াইট ওয়াশ করতে পারে সেটাই আশা রেখে, এবং আপনারাও আশা রাখবেন বাংলাদেশের বলাররা, ব্যাটারেরা অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট টিমকে যাতে দুর্দান্ত পারফরমেন্স করতে পারে। দর্শক, দীর্ঘ 21 বছর পর মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই ঐতিহাসিক 86 রানের জয় নিয়ে এবং নাহিদ রানা, মুসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আর বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেটের সকল আপডেট খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।